নমস্কার, আমি সীতারাম। আজকের সেপ্টেম্বরের 14 তারিখ। তো আজকে শনিবার, কালকেরও 15 তারিখ মার্কেট বন্ধ, 16 তারিখ মার্কেট ওপেন হবে। ঠিক আছে, তো 16 তারিখ মার্কেট কেমন থাকবে সেটা নিয়ে তো আমরা আলোচনা করবই। তো তার আগে যেটা নিয়ে আলোচনা করব যে গতদিন আমরা কেমন কাজ করেছি শুক্রবার। তো শুক্রবার 5 মিনিট টাইম ফ্রেমে যখন মার্কেটে এখানে ক্লোজিংটা দিতে যায়, এইখানে ক্লোজিংটা দিতে যায়, সেই জায়গাতে আমার এন্ট্রিটা হয়েছিল। তো তারপরে মার্কেট এই জায়গা থেকে উপর দিকে গেল, এই জায়গাতে একটুক্ষণ ছিল, তারপর উপর দিকে গেল। আমি এটা সবচেয়ে বেটার হয় 1 মিনিট ফ্রেমে এসে আপনাদেরকে বোঝাচ্ছি। দেখুন, এই জায়গাতে যখন মার্কেট 1 মিনিট ফ্রেমে এই জায়গাতে যখন এইটা জাস্ট ক্লোজিং দেয়, তখনই এন্ট্রিটা হয়ে যায়। কারণ হচ্ছে কি বলুন তো, এই ক্যান্ডেলটা যে হবে সেটা জানারই ছিল। তো এই জায়গাতে এন্ট্রিটা হয় লাইভ মার্কেটে। আমাদের স্টুডেন্টদের সঙ্গে কিন্তু এন্ট্রিটা হয়েছে। তো লাইভ ক্লাস চলছিল, তো তাদের সঙ্গে এন্ট্রিটা হয়েছে। যাই হোক, তো এবারে প্রবলেমটা কি হয়েছে, আমাদের স্টপ লস কিন্তু এখানে ছিল। টেকনিক্যালি আমাদের কিন্তু, আমি টেলিগ্রামে যে দেখাচ্ছি জিনিসটা, এই দেখুন, টেকনিক্যালি আমাদের স্টপ লস কিন্তু এই জায়গাটার নিচে ছিল, এই যে এর নিচে ছিল। আমি এটা বার করছি। লাইভ স্টুডেন্টরা যারা ছিল তারা জানবে যে এর নিচে কিন্তু স্টপ লসটা ছিল। কিন্তু স্টপ লসটা আমাকে ট্রেল করে একটু উপরে নিয়ে আসতে হয়েছে। এটাই কারণ হচ্ছে পজিশানটা আমার ভুলে বেশি পড়ে গেছে, মানে ক্যালকুলেশানে একটু গন্ডগোল হয়েছে। তাই জন্য পজিশান সাইজিংটা মানে বেশি লট নিয়ে নিয়েছি। আমার রিস্ক ম্যানেজমেন্ট একটা ক্যাপাসিটি থাকে, তো রিস্ক ম্যানেজমেন্ট করে না চললে কিন্তু মার্কেটে কিচ্ছু হবে না। আমি লস নিয়েছি, আমার কোনো দুঃখ নেই। আলটিমেটলি রিস্ক ম্যানেজমেন্টটা তো আমার ঠিক হয়েছে। মার্কেট উপর দিকে যাক সেটা নিয়ে কথা নয়। মার্কেট তারপরে দেখা গেছে যে আমার স্টপ লসটা জাস্ট ছুঁয়ে দিয়ে একদম সুন্দর টার্গেট দিয়ে দিয়েছি। কিন্তু ওটা কোনো বড় ব্যাপার নয়। বড় ব্যাপার যে রিস্ক ম্যানেজমেন্টটা আমি ঠিক রেখেছি। আমি আজকে না হলে কালকে প্রফিট বানিয়ে নেবো। ঠিক আছে, তো যাই হোক, তো এই জায়গাতে আমাদের এন্ট্রিটা হয়েছিল। তারপরে এই ক্যান্ডেলটা স্টপ লস নিয়ে মার্কেট টার্গেট দিয়ে দিয়েছে। টেকনিক্যালি এখানে আমাদের স্টপ লস ছিল। যাই হোক, ওভারঅল এটা দেখতে গেলে এটা প্রফিটেবলই ট্রেড। যাই হোক, তো এইভাবেই কাজটা করেছি। এবারে আগামী দিনের ট্রেড প্ল্যানটা কীভাবে করব আমরা, আগামী দিনের ট্রেড প্ল্যানিংয়ে নিফটি দেখব প্রথমে। যে নিফটি হচ্ছে একটা বুলিশ মোমেন্টাম তৈরি করছে, কিন্তু এই জায়গাতে তো একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। ভালো কথা। তো নিফটিতে তাহলে ট্রেড প্ল্যানটা বানাতে হবে। আগামী দিনের ট্রেড প্ল্যানটা কী হবে, আগামী দিনের সবচেয়ে বেটার ট্রেড প্ল্যান হবে এই জায়গাতে, যদি 25,385 এই জায়গাতে যদি বুলিশনেস দেখায়, এর উপরে এখানে বুলিশনেস দেখায়, কারণ এখানে প্রচুর সেলার আছে। এদের স্টপ লস যদি একবার নিয়ে নেয়, সাস্টেন করতে পারে মার্কেট, তাহলে অনেক উপরে যাবে। ঠিক আছে, এই জায়গাটা অন্তত টাচ করবে। এর উপরে গেলেও তো ভালো প্ল্যান হবে, 25,417। এর উপরে গেলেও সুন্দর বুলিশ প্ল্যান। এইসব জায়গাতে করতে পারেন। এখান থেকেও মার্কেট রিভার্স করতে পারে। এই যে জায়গাটা যেখানে এটা জোন দিয়ে রেখেছি, তো এই সব জায়গা বুলিশ প্ল্যানিংয়ের জন্য পারফেক্ট। কিন্তু এবারে কি বিয়ারিশ প্ল্যানিং এর নিচে যদি মার্কেট সাস্টেন করতে দেখা যায়, তাহলে কিন্তু এই সব জায়গায় মানে এর নিচ পর্যন্ত আসতেই পারে। এইসব এর নিচে এর নিচে যদি বিয়ারিশনেস দেখায়, এই জায়গা পর্যন্ত অনায়াসে আপনি প্ল্যান করতে পারেন। এবং এর নিচে বিয়ারিশ প্ল্যান দেখালে তখন কি বলুন তো, তখন হচ্ছে আপনাকে স্টপ লসটা স্ট্রিক্ট রাখতে হবে, কারণ মার্কেট রিভার্স করতে পারে। তো স্টপ লস স্ট্রিক্ট রেখে বিয়ারিশ প্ল্যান করুন। তো এটা গেল বুলিশ বিয়ারিশ প্ল্যানের স্ট্র্যাটেজি। আচ্ছা, এবারে হচ্ছে ব্যাঙ্ক নিফটির দেখুন, ডেলি টাইম ফ্রেমে যেটা বলতে চাইছে, ব্যাঙ্ক নিফটি বুলিশ। তো এখানে রেজিস্ট্যান্সটা এখানে আছে। ব্যাঙ্ক নিফটি বুলিশ, ভালো কথা। তো ব্যাঙ্ক নিফটির যদি এই জোনটা, ওই যে আমি উপরে দাগ দিয়ে রেখেছিলাম, এইটা কিন্তু যথেষ্ট ভালো একটা রেজিস্ট্যান্স জোন। তো এর উপরে 51,477 যদি উপরে সাস্টেন করে, তাহলে উপরের দিকে সুন্দর আপনি টার্গেট করুন, পেয়ে যাবেন এই জোনটা। আর নিচের দিকে তখনই 51,727, মানে ওই নিফটি ব্যাঙ্ক নিফটি দুটো একসঙ্গে সাপোর্ট করলে তবেই কিন্তু আপনার প্ল্যানটা সাকসেসফুলি এক্সিকিউট হবে। ঠিক আছে, কারণ হচ্ছে কি বলুন তো, নিফটি 50 তৈরি টপ 50খানা স্টক দিয়ে, আর ব্যাঙ্ক নিফটিও ব্যাঙ্কিং সেক্টরের টপ স্টকগুলো। তো ওইগুলো যেমন চলবে, তেমনই নিফটি 50 বা সব কিছু চলবে না, সব কিছু সিঙ্ক হয়ে চলবে। তো সুতরাং নিফটির সঙ্গে ব্যাঙ্ক নিফটিও যদি সিঙ্ক হয়ে যায়, প্লাস ফিন নিফটিটাও আপনি চাইলে একটু দেখে নিতে পারেন, তাহলে আপনার ট্রেড খুব সুন্দর চলবে। ধন্যবাদ ভিডিওটা এতটা দেখার জন্য। আশা করছি এই ভিডিওগুলো আপনার পরবর্তী দিনের ট্রেডিং ডিসিশানের এক্সিকিউশন প্ল্যানে অনেকটা হেল্পফুল হচ্ছে। আমাদের প্ল্যানগুলো সুন্দর কাজ করে, প্রত্যেক দিন আমি দেখিয়েও দিই। আর ভালো লাগলে একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটা লাইক করে দিন। আর কোনো কিছু বলার থাকলে আমাকে কমেন্ট করে জানান। বাকি আপনারা যদি আমার লাইভ ট্রেডিং ক্লাসে যুক্ত হতে চান, মানে যেমন আজকে আজকে শনিবার, শুক্রবার স্টুডেন্টদের সাথে ক্লাস হলো, তো এইভাবেই লাইভ স্টুডেন্টদের সাথে ক্লাস চলতে থাকে। তো 1 মাসের ট্রেনিং থাকে, প্লাস হচ্ছে 1 বছরের লাইভ মার্কেটে ক্লাস থাকে। লাইভ মার্কেটে আমার সাথে ট্রেড করতে পারবেন। তো সেটার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন, আপনাকে সব তথ্য দিয়ে দেওয়া হবে।